চাপা চাপা চাপা, বাহ ভালো সাইজের। এই তো খাওয়ার মাছ হয়ে গেছে, খাওয়ার মাছ হয়ে গেছে না? একদম বাঙালি খাবার। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমাদের এইখানে দ্বিতীয় দিন। তো এইখানে সকাল সকালবেলা সব গোছানো হয়ে গেছে। জল আনতে যাওয়া হচ্ছে। হ্যাঁ যাবি জল নিয়ে আয়। পরেশ ভাই যাচ্ছে আবার ঝর্ণায় জল আনার জন্য। আর এইখানে জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে, একটু পরেই আমরা বেরিয়ে যাব। দেখুন ওই যে দূরে আমাদের নৌকা। আর মাছ যা হয়েছে অবশ্যই নৌকায় গিয়ে দেখাবো। কাল সারা রাতে কেমন মাছ হয়েছে। ভাটার মাছ তো দেখানো হয়নি না? দেখাইছিলি তো? আমি তো যাইনি, আমি তো ঘুমিয়েছিলাম। পরেশ ভাইয়ের প্রকাশ ভাই গিয়েছিল। তো নৌকায় গিয়ে তারপরে আবার দেখাচ্ছি। রাত্রির মাছ ওই একটা নিয়েছি, টাইন মাছ। তো রাত্রে এই মাছটা তোর আইজে রাখা যাবে না, তার জন্য এটাকে নিয়ে আসছিল। দেখুন টাইন মাগুর। তো বন্ধুরা, কাল তো এইখানে যখন আসি তখন সন্ধ্যা হয়ে গেছে। এই পাশটা আপনাদের দেখানোই হয়নি। তো আজকে আসছি কিন্তু এই পাশের দিকে। দেখুন খুব সুন্দর জায়গা। এইসব জায়গায় কিন্তু রাত্রেবেলা একেবারে জল ভরা ছিল, এখন কিন্তু একেবারে নেই। আর সেই তেঁতুল গাছটা যারা আমাদের ভিডিও নিয়মিতভাবে দেখেন তারা জানেন যে নর্মালি আমরা এইখানে এসে পিকনিক করি। আর তেঁতুল গাছটা ওই দিকে। তো সামনে আর যাবো না, যাই আবার রিটার্ন গিয়ে নৌকার কাছেই যাই। তো বন্ধুরা, আমাদের জিনিসপত্র কিন্তু সব নৌকায় তোলা হয়ে গেছে দেখুন। আর পরেশ ভাই প্রকাশ ভাই এদিকে জাল, রাত্রে যে জালটা দিয়েছিলাম সেটাকে তুলছে। আর বাইরে কিন্তু প্রচণ্ড ঢেউ। এইখানেই এত আওয়াজ দিচ্ছে, মানে বাইরে কি হবে জানি না। আমরা এইখানে আমরা বলি ঘোপের ভিতরে। আর রাত্রের মাছ দেখুন, প্রচুর মাছ। এত বড়টা বক্স, এটা কিন্তু আরেকটু হলেই ভরে যেত। প্রচুর মাছ আছে। আর এখন জল দেখুন জালের কাছে পৌঁছে গেছে। আমরা ভেবেছিলাম যে সকালবেলাও জালটা একবার জল যাওয়ার পরে তারপরে তুলবো, কিন্তু সেটা হচ্ছে না, কারণ বাইরে ঢেউ এর থেকে বেশি হয়ে যাবে। তার আগে গিয়ে আমরা এই পাশ ধরে ধরে বেরোনোর চেষ্টা করব। তোরা আসুক, তাড়াতাড়ি বেরিয়ে যাব, দেরি করবো না আর। তো বন্ধুরা, সবাই কিন্তু চলে আসছে আর আমাদের সব জিনিসপত্র নেওয়াও কমপ্লিট। এখন গিয়ে দেখতে হবে বাইরের কি অবস্থা। বাইরে অবস্থা জানি না কি করবে। চলো, যা হবে দেখা যাবে। সাইড ধরে ধরে যেতে হবে। তো বেরিয়ে গেলাম, দেখি এখন ভাগ্যে কি আছে। যেতে তো হবেই। বেশি কিছু পাবো না, কেন মনের ভিতরে সবাই মনের ভিতরে ধুকপুক করে। আসার সময় যেরকম হালকা ছিল, এখন তো তার থেকে সাউন্ড বেশি পাওয়া যাচ্ছে। এরকম পাথরের পাশ ধরেই যাবি, এরকম যাইয়া এরকম পাইলে চলে গেলে অসুবিধা হবে না। চলুন দেখি, দেখাবো যদি তেমন হয়।
বন্ধুরা একটু শান্ত জায়গায় আসলাম আর কি, এত পরিমাণে ঢেউ ছিল, মানে ভয় সবারই লাগছিল। তো এসে এখন দেখি বিশাল ভাই আর জিৎ ভাই ওইখানে মাছ ধরছে, তো ওদের দেখি একটু দাঁড়িয়েছি, ওরা একটু আগেই আসছে। আমার পেটি ফুল একদম। তো আমরাও একটু শান্ত জায়গায় গিয়ে তারপরে বসি ফেলবো, এতে হবে না, মানে যা হালপা খাইয়েছি এইসব জায়গা তো বসবো না। আধা কেজি একটা যাবা, ঠিক আছে তো ঠিক আছে তোরাও ধর, আমরাও দিই একটু শান্ত জায়গায় দিয়ে বসবো, আমার আর হালপা সহ্য হইতেছে না। আমরা গোবরা টিকিট দিয়েছ গোবরা ওই পাশে যাইয়া ওই পাশে যাইয়া ওখানে 10-12টা সিগনি নিয়ে যাই। সকালে এখন বড়শি এইখানে পাওয়া হবে প্রথম। সকালের নাস্তা হয়ে গেছে, নাস্তা এইটা ঠিক কথা কইছি। নাস্তা আচ্ছা মতো খাইছে না, হজম 2-3 বছর পরে এই যে এরকম হালপার ভিতর গিয়েছি। হুম। আর তুই তো কইছিস আউটড্রামে ফিলিংস তো, আউটড্রামে যাওয়া যাবে তো, হ্যাঁ আউটড্রামের মতোই তো ফিলিংস, মানে এরম দেশে না, যাই হোক কোনো ব্যাপার নেই। এখন বসি দিয়ে দাও মাথায়। দিয়ে দেখি আজকে কেমন কি মাছ হয়। তো বন্ধুরা পরেদা কিন্তু একটা মাছ বাজাই দিল, সাইজের মাছ কি ছোট বড় না মাঝারি, ঠিক আছে ওইটাই খাওয়াবে, যাবা হবে যাবা, যাবাই কি দেখা যাক কি বাজবে। পটকা আছে মনে ভাই, ওই যে কটকট করে মানে, যাবা 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 যাবা, বাহ ভালো সাইজের, এই তো খাওয়ার মাছ হয়ে গেছে, খাওয়ার মাছ হয়ে গেছে না আর আছে হবে হবে, বহনি তো হয়েছে থুত্থুরি। আর মহেশ যাই দেখো শীততারে পরে ঘুমায় খালি রোদ্দুরের ভিতরে, এরকম কেটে কেটে ঘুমাইতে পারো কম রোদ্দুরের ভিতরে, দেখছো? ঠিক আছে তুমি ঘুমাও, দা ঘুমাও, তুমি ঘুমাও, ওই দেখো ঘুমাই, তা কি রোদ্দুর লাগে। ও আর কারোর লাগে না, তোমার একারই লাগে রোদ্দুর। কি ফায়দা, ওর একারই রোদ্দুর লাগে। তো ঠিক আছে, হ্যাঁ মাঝের পরে ওইটা রান্না বাড়া করে খাইলে হবে না, পাহাড় পরে যাই মাছ ভাত তো রইছে, খিদে লাগবে হ্যাঁ ওই তো বেশি সময় না 2-1 খোট বাইয়া হালকা পিটিয়ে পিটিয়ে খিদে লাগাইতেছে। ওই মাছ রাইছিস 2-1 খোট বাইয়ে চল যাবো, ঠিক আছে তুই খাওয়ার মাছটা দিলেই হবে, তাজা বাস। একদম ফ্রেশ ফ্রেশ মাছ খেতে হ্যাঁ। মজা গেল। ঠিক আছে। তো বন্ধুরা এখানে কিন্তু মাছ হচ্ছে না, যার কারণে আমরা একটু জায়গা চেঞ্জ করব। তো ওইখানে কিন্তু একটা ছোট্ট আইল্যান্ড আছে, আমি আর প্রকাশ ভাই একদিন ওইখানে নাইট স্টে করেছিলাম, কাউয়াই ডাকছিল থাপড়, তো ওই পাশেও যাবো, গিয়ে দেখি ওইদিকে মাছ হয় কিনা। বাবা এই একটাই যাবা দেখুন, আর বললাম যে একটু তাজা তাজা মাছ খাবো, ওই যে আর হাওয়া দেখুন, মানে আমরা আইল্যান্ডের ভিতরে মানে নালার ভিতরে, আর বাইরের দিক থেকে কিন্তু সব নৌকাগুলো আসছে। যাই ওইখানে, তো যাই দেখি ওইখানে একটু সময় বসবো, যদি ভাগ্যে থাকে তাহলে হবে, তাই তো প্রকাশ, না হইলে টিকরিতে উঠবো অনেকদিন পর, রান্দেবেটা তো খাই, সকালের খাওয়া তো খাওয়া লাগবে। মেলাদিন ওই জায়গাটা রান্না বাড়া হয় না, হয় চলো একটু সাওয়া জায়গায় যাই, মজা আসবে না। ডুঙ্গিতে সেই যে দাপানি শুরু করছে এখনো হালকা হালকা তো মারে, একটু মাটিতে পাও দি, হয় মাটিতে এখনো পাও দিনে, হ্যাঁ মাটিতে পাও দিলে বোঝা যাবে। যাইলি হয় না পরেশ, সাওয়া জায়গায় যাই দিই, সারাদিন তো আছে এখন হাতে। দিন তো বইরে রয়েছে। তো আমরা কিন্তু পৌঁছে গেছি, আর আমরা কিন্তু পানিঘাটের একেবারে সামনে, দেখুন পানিঘাট ওই যে, হ্যাঁ ভাই আর এই যে ছোট্ট একটা ছোট আইল্যান্ড তাই, জলের ভিতরে একেবারে আলাদা।
ভাবছিলাম একটু বড় মাছ খাবো, খাবো আর না? হইলো না। হয় গোটা গোটা যেন মানে কাটা যায়, বুঝিস? এই শেষ, ঠিক আছে না? আমরা আর কি এত হালপা ছিল তাড়াহুড়ার ভিতরে দাওটা খুঁজে পাচ্ছিলাম না, তো পরেশ ভাই বলছে তো থাক, আও দরকার নেই, সব ভালো মতো দাও। বাড়ি পৌঁছেই তারপরে ওরকম দাও অনেক পাওয়া যাবে। আরে কি হয়েছে, তোরা তো রয়েছিস, আমার কিনে দিতে পারবি না? হ্যাঁ কিনে দেবো। কোনো অসুবিধা নেই। তো পরেশ ভাই কিন্তু আবার পিছনে বড়শি ফেলেছে, উঠাই দিছিস? লাইন বানাবো আবার। ও। লাইনের টোটাল পিছনে সাইডে একটা পাক ছিল, সারাইলে সময় চলে আসলাম, ওই সময় তো লাইন ফেলাইছে, মানে এই সারাই। ও হয়ে যাবে না? হ্যাঁ, ওই বাইরে যাবে, এক একটা নিলেই ওই তো, এক পিস নিবো। একটাই নেই। কালকে রাত্রে যখন মাছ খাইছি, মাছের উপর দিয়ে তো উঠে গেছে আমার। হাড়ি পেশা নেই। খারি পাঁচশো গুলা, হুম, খারি পাঁচশো ছোট তো হবে না। ওরান দিদি। 3 পিস 3 পিস যথেষ্ট। হুম, লাগবে না রে বেশি, কেন কি কালকেরা তো 3 জনে 2 কেজি মাছ খাইছি। ওরা তো মাছের উপর দিয়ে সেই ইডে নাই আর, ডাইরেক্ট আর একটু ভাজা মাছ হবে আর ভাত যথেষ্ট, টপাটপ খাওয়া। কাল তো মাছ খাওয়া দিলাম, আবার লাস্টে ফোকাস ফেলাইও দিছি। অল্প একটু বাচ্চা গেছে, এই আবার ইসে খাইছে। আজ তো মনে হয় 10 কেজি বেচা লাগবে মাছ। মানে এত মাছ কি করো? আবার আমি সকালবেলা যে কাঁকড়াগুলো নিয়ে এসেছি, কালকে যেগুলো একটু বানন দিদি। চলো উপর দিকে উঠতেই হয় না? তোরা দুজন করে উঠে কাটাকাটি করতে যাবে। কেসিটা নিয়ে আয়। হ্যাঁ, কেসিটা নিস কোনটা? আমি নিয়ে যাচ্ছি, সত্যি যে বসে রেডি করতে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, তো আমরা উঠি উপরে। তো বন্ধুরা উঠে পড়লাম কিন্তু এই ছোট্ট আইল্যান্ডে। প্রকাশ ভাই এসে আবার এইখানে চুলা বানানো শুরু। আর দেখুন আইল্যান্ডটা যা বলেছিলাম অনেক ছোট, চারিদিকে জল, ছোট্ট একটা আইল্যান্ড। স্টে করতে। এখানে আমরা একদিন রাত্রে ছিলাম, আর কাকে সকালবেলা আমাদের এসে চুল টেনেছিল। ওই কথাটা কোনোদিন বলবো না। যতই তারাই আবার ও ভাবছে মানে খাবার। যেই চাদর মুড়ি দিয়ে ঘুমাই, এসে আবার টানাটানি শুরু করে। আর পরেশ ভাই ওই যে পাশে নৌকায়, এইখানে আমরা না, পরেও অনেক কিছু আইছে আর অন্য কেউ দেখুন ট্রেন করেছিল। রাত্রে যখন জোয়ার জলটা ভরে তখন কিন্তু অনেক দূর অব্দি জল আসে। কত দূর অব্দি বলবো, কাল রাতের জল এই অব্দি আসছে। আর নৌকা যত সব গিয়েছিল মাছ ধরতে সব কিন্তু রিটার্ন আসছে, কারণ সমুদ্রের অবস্থা খুব খারাপ। আগুন জ্বালানো হয়ে গেছে, এখন চলছে মাছ কাটা। কি দিয়ে কাটো এটা? কেউ আবার ডিজাইন, ডিজাইন করা দিয়েছি। ডিজাইন হবে, ডিজাইন। মাছ ভাজা আর রাত্রের পান্তা ভাত। পান্তা ভাত বানানো হয়েছে জল ঢালুতে। হাওয়ার বেগ দেখুন, এত ভিতরে এত বেশি। কিছু করার নাই, কপাল ভালো না, হুম। আমরা একটু জলদি জলদি বাইরে গেছি। আর নাই তো এখন যদি বাইরে যেতাম যেমন বাড়িতেই পারতাম না, পারতামই না, থাহা লাগতো না। তা লাগতো। রাত হবে, হাওয়ার বেগ কম হবে, তারপরে তারপরে যাওয়া লাগতো। তাই সকালবেলা উঠে আমরা ভিতরের দিকে চলে আসছি। ভালো হয়েছে। তো প্রকাশ ভাই মাছ কাটতে থাকুক, আমিও পান্তা ভাত রেডি করি। এবার পরেশ ভাইয়ের কাছে গিয়ে দেখি কি করছে। হয়েছে তো, হয়েছে। পেরায় পেরায় লাইন যদি বাইন্ড না হয় না, মাছ যে সময় খাবে তখন তো ঠিক লাইন না থাকে। আগে দিয়ে রেডি করতেছো। আর আইল্যান্ডটা কিন্তু টোটালি পাথরের আইল্যান্ড। ও গাছগুলো বিশাল কষ্টতে হয়েছে। হুম, পাহাড়েরও গাছ আছে, পাশে খাড়ির গাছও আছে।
আয় রেডি রেডি 8 বসির লাইন। তো পরেশ ভাইয়ের লাইনও রেডি। খাওয়া দাওয়া করে দেখি আবার মাছ ধরতে তো বসবো, কারণ এখন জলটা ভরছে। এখন সময় মোটামুটি 8:30 9টা হয়ে গেছে না, 9টা বাজে। তো আবার যেই ভাটা শুরু হবে তখন আবার লাইন দিয়ে মাছ ধরার চেষ্টা করব। জানি না একদম বাড়ি বেশি দূরে নয়, ওই সামনেই আমাদের যে ঘাট, সেই ঘাটের নালা। তো নর্মালি আমরা এইসব জায়গায় তো আসতেই থাকি, আপনারা জানেন এই পাশেই পানিঘাট বলি। তো একটু দূরে বাইরের দিকে গেলে যেমন মাছ হয়, লালটিকরি, লালাজি, সেদিকে তো যেতে পারছি না। এইগুলি কিন্তু পাহাড়ের গাছ, কি জানি ফল না ফুল। আর এই পাশে এইগুলি সব খাড়ির গাছ। তো যাই, এবার প্রকাশ ভাই একা একা বসে আছে। বেশি দূরে তো না, আইল্যান্ডটা এতই ছোট। আর কি বলবো, এখান থেকেই যাব প্রকাশের কাছে বসে যাব। কিন্তু দিক থেকে তো রাস্তা নেই, উল্টা দিক থেকে আসলে। চারিদিকে জল, একেবারে থই থই করছে। হয়ে গেছে কাটা? হয়ে গেছে ভাই, এটা লাস্ট। পরেশ ভাই চলে আসছে। এবার সবাই একসাথে আবার মালটা এবার রিটাই করে পুরি খাইতে খাইতে এলে সব ভালো মতোই খাইতে হবে কি। কালকে রাত্রেবেলায় আমি কইছিলাম এত পার্শে মাছের সব করিগুলি বের করি। ওইগুলো তো মেলা বড়টা ছিল, সেই জন্য ওর করিটা কইডু কইতে। কিন্তু ভাজা খেতে যা মজা আসতো সে, এই তো এখন হবে না। এই টেন্ট কি তোরা বানাইছিলি? না, পরে কেউ সে আমরা যদি টেন্ট বানাইতাম তাই কি আমাকে কাউ এরকম করতে পারতো? সুলতান তো চাদর টাইনে টেনে সুলতানছে, চোখ টোক নিয়ে যায় নাকি। মিষ্টি জল আছে একটু, আছে আছে। লবণ জল দিয়ে ধোয়া দিই না, দেওয়া লাগবে না মিষ্টি। না, আগে একটু লবণ জল দিয়ে ধোয়া দিই। বেশি রয়েছে হুম, দেই সত্তর কমিলে না হয়। এই আমাদের পিছনে ধরে রাখ। এর ভিতরে আসবে কুমির, ওর পরানে ভয় নেই, পেট পুট ছিঁড়ে যাবে না। কুমির এই পাথরে উঠবেই না, এই পাথরে যেরকম সিপি পেট পুট কাটিয়ে যাবে। মাছ ধো ধুতে থাকো বালি বুড়ি নাই তো? না, কাদার মাছ। কাদার মাছ না, কালকে কাদা দিয়ে তো ধরলাম। তো মাছ রেডি, মশলা লাগাইলেই হবে, মেন জিনিস। মশলা লাগাইলেই হবে। আর ভাত আমাদের আছে দেখুন রাত্রের। মেলা ভাত মশলাপাতি সব ওইদিকে রয়েছে, নিজে কড়াইটা চুলায় বসাই যাবি। আর পরেশ কি করছিলি রাতে, মানে জল কতদূর অব্দি ওঠে? কাজটা নিচের লেভেলে দেখ কত ম্যাংগ্রোভ আছে, মানে আইল্যান্ড মানে ডুবার জন্য আর এক হাত বাকি, এক হাত উঠলে সব ডুবে যাবে। সব হাওয়া তো জমবে, রান্নাও একটা চ্যালেঞ্জের ব্যাপার হবে এখন। এটা ঠিক কথা বলছিস। আর হাওয়া কিন্তু ধাপে ধাপে মারে, একদম কন্টিনিউ হাওয়া নাই। এখন ওই সব জায়গায় সুবাইয়া পেট নিচারাই দেবে। এমনিতেই হয়ে গেছিল। এর ভিতরে যে একটা কি জিনিস ছিল না, আমরা রাখছিল সোনা থইছিল আমাদের দেখি আবার কি জানি একটা পাখি এসছে। জানি না,
তো এখন দেওয়া হবে মশলা, বেশি কিছু দেবো না, 3টে আইটেম দেবো। আর পাহাড়ের ভিতরে এসে এইভাবে রান্না করে খেতে যে একটা কি মজা তা বলে বোঝানো যাবে না। এটা কি তেল ছিল মনে হয়? তেল আছে, গমের চুলি। জমে সরে তেল না দিলেই হবে। তেল না দিলেই হবে না, লবণ দিয়ে ভিজে গেছে রে। ওতে কিছু হবে না, মাছ ভিজে না। নিতে তো দেখবে এই কালকে যে একটা লবণের ডাব্বা নেওয়া হয়েছিল সেইটা না হয়েছে? আমি সেই বড় ব্যাগে দিচ্ছি। তো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো, ব্যাস, আর কিছু দেবো না। পরে তেলটা দিয়ে দে। বেশ বেশ জোবা হবি, জোবা। জবরদস্ত। এই মাছের উপর একটু তেল দে। হাওয়া তো হাওয়া তুই ওই মরিচ লাগবে না, লাগবে না। মরিচ পাউডারটাকে সরা, ওটা কিন্তু ওই ফ্রেশ হয়ে যাবে। বাইরে দে। এটা বড় বড় পড়ে গেল। সব ফেলাই দেবে আজকে হাওয়ায়। রাগ হয়ে গেছে, আমরা জলদি জলদি লালা দিতে চলে যাইছি। এই কইতে সবাই বলে এই আইল্যান্ডটায় নাকি অনেক সাপ থাকে রাত্রেবেলা। আমরা তো দেইনি। আমরা তো দেখিনি সেদিন রাত্রে, তো অনেক রাত্রে অব্দি ট্রাই করছি কিন্তু দেখতে পারলাম না, মানে বয়স্ক লোকরা বলে। আর কুমির এইখানে ওঠে না, কুমির ওই পাশে যে আইল্যান্ডটা ওইখানে কুমির ওঠে, মানে পানি ঘাটে। আমরা সারা মারার সময় দেখছিলাম না নিশা, কালকে দেখছিলাম চিংড়ি মাছ ধরার সময় পাশেই দেখেছিলাম। তৃতীয় তো দেখছিলাম বড় আখ্যান কুমির। বাইরে আনার সময় তো একটা কুমির দেখলাম। হাওয়া আর কয়েকদিনে কমবে না। সাইক্লোন ছিল 24 তারিখ অবধি, আজকে কয় তারিখ? 23 তারিখ। বাস একদম রেডি। দিয়ে দাও দিয়ে দাও। গরম হয়ে গেছে না? আহ মাছ ভাজার যে একটা গন্ধ, উফ বেলুন বেলুন। আবার খালি হইলেই হবে, তারপর পিডেলি হবে। পিড়েলেই করবে না। মশলাপাতি ধুইলি। মাছে যা রং ধরেছে, লবণীয় হার। না 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 না, দে খাওয়ানটা দে। খাওয়া দাওয়া হয় আমি আগে ওই জায়গা দিয়ে হাত দিয়ে উঠালি। পরেশ ভাই সবসময় রান্না হতে হতে মানে ওর খাওয়া শেষ হয়ে তরকারি কমপ্লিট আমাদের হতে হতে পরেশ ভাই খাওয়া শেষ। তাই কি? খাওয়া দিইনি কোনো ই নেই না। খাওয়া দাওয়া দিয়ে বলতে অত সেরকম দিলে হবে কি ভাই? খাতি হবে, খাতি হবে, খাতি হবে তো খাতি হবে। এই যে প্লেট। হ্যাঁ না না ওটা না, ওইটা বুক করে বউ মোড় করে। লবণটা নিয়ে জায়গা বানাও। তুই ওই কাঁকড়া কাটা দিতে পারে। হ্যাঁ তুই কাটে পারে, কাঁকড়া কাটা দিচ্ছি एक तरफ से खाएंगे, एक तरफ से ढलेंगे। তো ঠিক আছে আমিও বসি। এই প্লেট হেলা, এই প্লেট হেলা। এই সিদ্ধ চালের ভাত না দা, এ মনে হয় 4-5 দিন একবার রান্নলে খাওয়া যাবে, নষ্ট তো হবে না। এর একটু দে, আরে মুড়ির মতো ঝরঝর হবে। কালকে রাতে জল দিয়ে রাখলেই ভালো ছিল। ভালো ছিল, এটা সত্যি কথা কইছিস। এটা আবার ধুইয়ে পাবে নাকি? ব্যাস আমার আর দিস না। ফোকাসটা দি বেশি করে। জানা বেশি বেশি দিস না, অল্পই দে সব।
তাহলে ও একদম বাঙালি খাবার। একটা কাম কষ্ট হয়ে চলে গেছে তোর ধরে নিয়ে নে তো, আমি দেখছি কিছু কই নেই। কিছু কই নেই খাবার। হ্যাঁ তেল দিব একটু। আমার তো হ্যাঁ হালকা হালকা দে, এই মাছ ভাজার তেলেই তো মজা। এটাকে এবার সরিয়ে দাও। প্যাডের ভিতরে দেই ডাহে। আমাদের প্লেট একেবারে রেডি। ও মাছ ভাজা ভাত। লবণ 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 বাইক করে দিছি কোনে জানি না, কোনে তুললাম। এই যে এই যে এই যে খালি মাছ একদম গরম গরম মাছ। আরে উপর দিয়ে এসি চালানো, বেশি একদম ঠান্ডা ঠান্ডা ন্যাচারাল এসি চালানো। তো বেলে লাগতেছে ভাইরে কিন্তু একেবারে দেখুন ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছে তেল দিয়ে। ফ্রাইড রাইস খাও মাছ ভাজা দিয়ে, মারবো দিয়া। আহ লোভনীয় হার সত্যি সত্যি। কিন্তু আমার ওই গিলেটা কোথায় গেছে? কি কোথায় গেছে? কেডা খাইছে ক? আমি এরকম করতে পারি? আমার উপর ভরসা আছে না তো? ভরসা তো দুইটার উপরে একটার উপরেও নাই। আছে ওই যে মাছের ভিতরে রয়েছে পলা না আছে। দেখ পোনে, এই প্যাডের ভিতরে আছে। দেখ পোনে একটু করে আছে কিনা। তো গো উপরে তো কইবে প্যাডের ভিতর, মাছের প্যাডের ভিতর না তোর প্যাডের ভিতর? আমার উপর ভরসা আছে না? নাই কইলাম তো। পরে ওই তুফানের ভিতর দিয়ে নিয়ে আইছি কষ্ট করে। তার জন্য তুই খাইলে দিবি গিলেটা। আর আমি খাইছি না ও খাইছে তুই জানো। কার্পেটের ভিতরে আমি দেয়া লাগবে। কি চিটিং করলো। তো ঠিক আছে বন্ধুরা, আমিও বসি খেতে। আর জ্বর মোটামুটি ভরে গেছে, একটু পরেই ভাটা হওয়া শুরু হবে। আমারও কিন্তু খাওয়া হয়ে গেল আমার পরে যা। আর এই লোক এখনো খায়। নিজেরা 5 টাকা খাইছো, গিলাগুলি খাইছো, পর দিয়ে আমার তো সেটা ভাঙ্গাল, যাতে স্বাদ নাই। কিরা কইছে রে বাঙ্গাল? কেমন? পুমা মাছ। আরে ওইটা আমি 2টা ভাষায় ওই যে মাইন্ডে ভাষা 2টা ছিল, ওই 2টা ডিজাইন করে দিয়েছি। আর ওইটা ডিজাইন করি নাই। মানে এটা চাই হয়ে যাক, ওই ডিজাইন করাটা আমি খাবো না। যার ভাগে পরে পড়ুক, আমারই খাওয়াইছো। না না আমি মাছ বেশি তো আমি তো জানিও না। তুই তো কইছো না 5টা ছাড়া অন্য কিছু নিবি না। তা তুই যদি আরে ওটাও ভাষা, তুই র‍্যাপ দিবি, এজন্য তোরে 5টাই দিছে। আরে না আমি গপ গপ করে উড়াইছি না, আমি প্রথমে ডিজাইনে দেইনি, তারপরে দেই থালে দেওয়া হয়ে গেছে, তারপরে দেই ডিজাইনটা ওইটা বসেছি। ঠিক আছে আগে গপা গপ মাই দিইনি, তারপরে খাও। না আমি যেটা করছি আমার তাহলে তেল ভর্তি ছিল ওটা। হ্যাঁ আমারও তেল বড় ছিল। আমাকে খালি পাশে আর একটা ব্যাপার আলাদা। ওটাই তো আরো মাছ না দেখলো, ওটাই তো আরো বেশি তেল। তেল একদম গসগস করে। এই পারতেছি না তেল। আওয়াজ হয় কি? মাছটা না পোমা মাছের মতো লাগে। আমি ধর তেল ঠাল ভরা মাছে কত সুন্দর লাগে। কই না পোমা মাছের মতো। তারপর দিতে হাসি পোমা মাছে খাওয়াইলি আমারে। খাই দেখ ভালো স্বাদ লাগবে। না তোরা কাও সেই তেল ভরা একদম সব নরম নরম, সেই মজা আমার নেই, মজা নেই। যদি না কইতাম তাহলে তো বুঝদি না। না কেমনে বুঝি? বুঝলাম পোমা পোমার মতো লাগে। পোমা ডাইরেক্ট পোমা মাছ কই দিছে, অন্য কোনো মাছ কইলে হইতো। পোমা মাছের তো কোনো স্বাদ নেই। পাতো খাই যা শেষ হয়েছে। শেষ হয়েছে। আমার পেটের মধ্যে তো বসি বানতেছিল না, 2-3 ক্যাক এটা আওয়াজ দিছে। আমার মাছ ভাজা দেখে আরো বেশি আওয়াজ শুরু করছিল, ক্যাক কুম করতেছিল। জলদি দাও জলদি দাও। খাওয়া তো রয়েছে সামনে। হয় দেও খালি। চলো হয় এবার খাওয়া দাওয়া শেষ করে হয়। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া তো শেষ হলো। আর খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়ছিলাম, দারুণ ঘুম আসছিল, দারুণ হাওয়াও চলছে। আর এখন ভাইরা বলছে আর মাছটা ধরবো না, বাড়ি গিয়ে ঘুমাবো। হয় সত্যি সত্যি সোহে এমনিতেই ঘুম রইছে। কালকে রাতে তুমি ঘুমাইছো আরামসে, আমিও আবার আমরা রাত্রিরে সেই 2টা আড়াইটার সময় আবার নামছি না, মানে প্রকাশ আমার কাছে এটা ঘুমায় তারা দেখ তারা ঘুম আমার আরে ঘুম আসেই না। আর যদি ওই সময়টা ঘুম পাই গেছে না, শুইলে পরে নিচে এক কাঁকড়া আছে,
কারকুর 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 মিউজিক করে আর ঘুমই আসে না। আর মাছ তো আমাদের পেটি ভরা হয়ে গেছে, হয়। এক পেটি মাছ। না মেন কথা আরো না, এখন যদি আমরা না যাই বাড়ি না, যা আইস রয়েছে কালকের দিনের বেলা রয়েছে আনা হয়েছে, ওই গইলা তো গেছেই, ওই আইস না নিয়ে গেলে অত মাছ এখন বসলে পরে কড়ু কি পাবি 4-5 কেজি, ওর বেশি তো আর পাবো না, হ্যাঁ, রোদ্দুর ওই যে অনেক তেজ না? 4-5 কেজিই পাওয়া যাবে। আর ওই যে পেটিতে রয়েছে 15-20 কেজির মতো, নষ্ট হবে খালি ওই খালি। নষ্ট হবে না। চলো চলো চলো, অনেক মাছ ধরছি। তো বন্ধুরা মেলাই মাছ ধরছি আর না, এবার বাড়ি আড়ি কি হুম, চলো ব্যাপারটা লাস্টে তো খেয়ে দিয়ে বাড়ি যাই। খেলে দিয়ে বেরিয়ে ওই আর কি। কয়টা নিয়েছিস? হ্যাঁ, তাও ঠিক আছে না, খাইয়ে দিয়ে 10টা বাজে বাড়ির দিকে যাই। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যারাই নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাই তো? নৌকার কাছে পৌঁছে গেলাম, আর এক পেটি আমাদের কাছে আছে মাছ। গেরাফি কি লঙ্গরে এসে বাঁধবে নি পাংখায়? তো বন্ধুরা আমাদের মাছ যেটা বললাম যে দেখুন এক বক্স, তো এক আইস পেটি কিন্তু ভরে গেছে। আর দেরি না করে সব জিনিসপত্র তোলা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাবো বাড়ির দিকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যারাই নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বের হওয়া যায়? এবার বেরোই, হয় মেলা হয়েছে। তো সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি, আর ভিডিওটা এখানে শেষ করছি।